হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনেই তো রথযাত্রা, তাই আমি জগন্নাথ দেব ও তার পরম ভক্ত মাধব দাসকে নিয়ে একটি লীলা কথা শোনাতে চাই। প্রথমেই বলি, মাধব দাসের স্ত্রী মারা যাবার পর মাধব দাস জগন্নাথ পুরীতে এসেই বসবাস করা শুরু করেন। তারপর থেকে জগন্নাথ দেব তার ধ্যান জ্ঞান সব কিছু হয়ে ওঠে। তো মাধব দাস রোজকার মতো জগন্নাথ দেবকে গান কীর্তন করে শোনাতেন। জগন্নাথ দেবও পরম আনন্দে তার মাথাটি একবার এদিকে হেলাতেন, একবার ওদিকে হেলাতেন। তাই এই ব্যাপারগুলি ওখানকার পাণ্ডারা জানতে পারেন। তারপর থেকে মাধব দাসকে সবাই খুব সম্মান করা শুরু করেন। যেখানেই দেখা হয় প্রণাম করেন, লোকজনের মাঝে গুণগান করেন। তাই এইসব ব্যাপারগুলি মাধব দাসের একদমই ভালো লাগতো না। সে জগন্নাথের কাছে গিয়ে বলে, হে নাথ, তুমি কেন এইসব করছো? এইসব আমার একদম ভালো লাগছে না। আমি কি এত মান সম্মান পাওয়ার যোগ্য? তা জগন্নাথ দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনেন আর হাসেন। ওখানের খাবার হিসাবে মাধব দাস রোজ ওখানকার ভোগই খেতেন। পাণ্ডারা এক এক সময় বাড়িতে গিয়ে দিয়ে আসতেন, না হলে মান সম্মান দিয়ে ওখানে বসেই খাওয়াতেন। তাই মাধব দাস ঠিক করেন যে তিনি আর মন্দিরে বসে খাবেন না, তিনি ভজর কুটিরে বসেই খাবেন, জগন্নাথ দেবকে স্মরণ করবেন আর মধুকুরি করে খাবেন। মধুকুরি করে খাওয়া মানে ভিক্ষা করা। একদিনের পেট চলে যাওয়ার মতনই তিনি ভিক্ষা করবেন, তাছাড়া আর কিছু না। তারপর তিনি ভিক্ষা করতে করতে একটি গৃহস্থের বাড়ি যায়। সেখানকার গৃহকর্ত্রী যিনি ছিলেন, তিনি খুবই রেগেছিলেন আর কাপড় গোবর দিয়ে একটি কাপড় নিয়ে উঠানে লেপন করছিলেন আর মনে মনে কাউকে শাপ মন্ত্র করছিলেন। আর সেই সময়তে মাধব দাস গিয়ে বলেন, জয় জগন্নাথ মা, কিছু ভিক্ষা দেবেন? সেটা শুনে ওই গৃহিণী খুব রেগে গিয়ে মাধব দাসের দিকে ওই গোবরে লেপন দেওয়া কাপড়টি ছুঁড়ে দেন আর বলেন, নে ভিক্ষা, সকাল সকাল খেয়ে কাজ নেই, ভিক্ষা করতে চলে আসে। তা মাধব দাস ওই কাপড়টি তুলে আনন্দ সহকারে নিজের কাছে নেন আর মনে মনে ভাবেন, সুখ সম্বন্ধে অনেক সম্মান পেয়ে গেছি, বেশ ভালোই লাগলো অপমান হয়ে, কারণ এত সম্মানের যোগ্য আমি ছিলাম না। সে হাসতে হাসতে সে কাপড়টিকে বাড়িতে নিয়ে আসেন আর ভালো করে ধুয়ে কেচে আরও তার মধ্যে সুগন্ধি দিয়ে সেইটা জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের কাছে ধূপ হিসাবে জ্বালান। আর ওই ধূপের গন্ধ যতই ছড়াতে লাগলো, ওই গৃহকর্ত্রীর মনে ততটাই অনুতপ্ত হতে থাকলো যে সকালবেলায় আমি ওই মানুষটিকে এরম করে বললাম, কী যে খারাপ ব্যবহার আমি করেছি। তা সেই ভেবে ওই গৃহকর্ত্রী মাধব দাসকে সব জায়গাতে খোঁজা শুরু করে। শেষে কোথাও খোঁজ না পেলে ওই গৃহকর্ত্রী জগন্নাথ মন্দিরে যান। তা সেখানে গিয়ে দেখেন মাধব দাসকে। তারপর তিনি মাধব দাসের কাছে ক্ষমা চান আর মাধব দাস বলছে যে, এ কি মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমার খুব ভালোই লেগেছে যে তুমি এরকম করেছো। কারণ আমি মধুকুরি করে যা পেতাম আমি নিজের পেট ভরার জন্যই করতাম, কিন্তু আজ আমি মধুকুরি করে যা পেয়েছি আমি আমার জগন্নাথ দেবকে দিতে পেরেছি। আমি জগন্নাথ দেবের জন্য আমি কিছু করতে পেরেছি, এর থেকে আমার বড় আনন্দ আর কিছু নেই। তাই আমার এইসব বিষয়ে কোনো খারাপ লাগেনি। এই ছিল জগন্নাথ দেবের একটি লীলা। তাই আমি চাই সবারকার রথযাত্রা খুব 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 ভালো কাটুক, সবাই ভালো থেকো। আবার অন্যদিন একটি লীলা নিয়ে আমি তোমাদেরকে শোনাবো।